ছাই থেকে পাওয়া যাচ্ছে স্বর্ণ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। ছাই থেকে সোনা খুঁজে বের করা এই অসম্ভব কাজটি সম্ভব করে দেখিয়েছে একদল মানুষ। দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক ও রতন। স্রেফ কবিতার লাইন নয়, বাস্তবে ধরা দিয়েছে মানিকগঞ্জের সিংড়াইয়ের চারিগ্রাম ও গোবিন্দল গ্রামে। ১.৫ শতাব্দীরও বেশি সময় ধরে এই দুই গ্রামের শত শত পরিবার ছাইয়ের মধ্যে খুঁজে নিচ্ছে তাদের সোনা, আক্ষরিক অর্থেই। এটাই তাদের পেশা, তাদের ঐতিহ্য, তাদের বেঁচে থাকার লড়াই। দেশের বিভিন্ন প্রান্তের স্বর্ণকারদের দোকান থেকে সংগ্রহ করা পরিত্যক্ত ছাই, প্রতি বস্তা ছাইয়ের দাম পড়ে ৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। এই ছাইয়ের মধ্যেই লুকিয়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণকণা। ছাই পুড়িয়ে ধুলা বানানো হয়, এরপর সোহাগা ব্যাটারির সীসা ও পুনক মিশিয়ে তৈরি করা হয় ছোট ছোট দলা। সেগুলো আবার গলিয়ে তৈরি হয় পিচ। তারপর সেই পিচ ঢেকিতে পাট দিয়ে গুঁড়া করে ফেলা হয়। তারপর শুরু হয় আসল কাজ। গর্তে চুন ও ধানের তুষ দিয়ে আবারও পোড়ানো হয়। ধাপে ধাপে সীসা থেকে আলাদা করা হয় সোনার কণা। নাইট্রিক অ্যাসিড দিয়ে পরিশোধিত করা হয় সোনা। সব মিলিয়ে একটি জটিল রসায়ন প্রধান প্রক্রিয়া, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আয়ত্ত এনেছে এই গ্রামগুলো। এক বস্তা ছাই থেকে পাওয়া যায় ১ আনা, আবারও কখনো ১০ ভরি পর্যন্ত সোনা। দিনরাতের পরিশ্রম এক একটি পরিবার গড়ে তুলেছেন স্বচ্ছতা। তাদের অবদান কোটি কোটি টাকার সাপোর্ট দিচ্ছে দেশের অর্থনীতিকে। এই শিল্পকে টিকিয়ে রাখতে এখন প্রয়োজন সরকারি ও বেসরকারি সহযোগিতা। এই ঐতিহ্য শুধু একটি পেশা নয়, একান্তভাবে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি ও সম্ভাবনার সঙ্গে। ছাইয়ের মধ্যে মানিক রতনের খোঁজে প্রতিদিনই চলছে তাদের সংগ্রাম। হোক না সেটি অদৃশ্য, তবুও তারা জানে সোনা মেলে ধৈর্য আর অধ্যবসায়ে। ছাইয়ের ভিতর থেকে বের হচ্ছে স্বর্ণ, এটা তো প্রথম বিশ্বাস করতে পারছিলাম না, তবে নিজ চোখে দেখার পরে বিশ্বাস তো করতেই হলো। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটগুলো ধোয়ার পরে বের হয়েছে ১০ আনা স্বর্ণ, যার বাজার মূল্য কত টাকা আমরা সেটাই জানবো। হলো আমাদের লিটন ভাই। লিটন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতটুকু স্বর্ণ বের করেছেন? এখানে ১০ আনা স্বর্ণ বাড়িয়েছি। ১০ আনা স্বর্ণ। প্রথম তো বিশ্বাস করতে পারছিলাম না যে লিটন ভাই আপনারা এই ময়লা পরিত্যক্ত ছাইয়ের থেকে আপনারা স্বর্ণ বের করছেন। এই স্বর্ণটি আসলে কতটা অথেন্টিক এবং আপনারা কিভাবে এটা বের করলেন? এটা অনেক প্রসেসিং করে বের করে এসেছি, কষ্ট হয়েছে অনেক। এটা হলো ১০ আনা স্বর্ণ। ১০ আনা স্বর্ণ, এটার বাজার মূল্য টাকা, বাজার মূল্য হ্যাঁ। আপনার কত টাকা লাভ হয়েছে? এখন ১০০০ টাকা লাভ হয়েছে আমার। দর্শক বুঝতে পারছেন, এই ছাই থেকে বের হচ্ছে স্বর্ণ এবং তার ১০,০০০ টাকা লাভ হয়েছে। এবং আমি নিজের চোখে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টাও করব যে আমি নিজের চোখে দেখেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে ১০ আনা স্বর্ণ, যার বাজার মূল্য ৭০,০০০ টাকা। প্রিয় দর্শক, স্বর্ণকারদের দোকানের পরিত্যক্ত ছাই দিয়ে উৎপাদন হচ্ছে স্বর্ণ, সেটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার পাশে রয়েছে লিটন ভাই। লিটন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। লিটন ভাই, আমাদেরকে বলবেন এবং দেখাবেন কিভাবে আপনারা এই পরিত্যক্ত ছাই এনে এখান থেকে স্বর্ণ উৎপাদন করছেন। আমাদেরকে প্রথম প্রসেসিং থেকে শুরু করে একেবারে শেষ প্রসেসিং আমাদেরকে দেখাবেন। একটু আমাদেরকে দেখান প্রথম কি করেন আপনারা। আমরা ঢাকা থেকে যখন ছাই আনি, মানে বাংলাদেশের সমস্ত থেকে প্রান্ত থেকে, তখন এই মেশিনে আমরা তখন গুঁড়া করি। কোন মেশিনটা একটু বলবেন? এই মেশিনটার নাম? এই মেশিনটা হলো ওই যে ইটের, আগে তো ডিগিতে করতাম, এখন হলো আমরা নতুন প্রযুক্তি করে, মানে ওই যে ইট খোলায় যে মেশিনগুলা কয়লা ভাঙে, ওইটাকে আমি রিপেয়ারিং করে বানাই আর কি। এটার মধ্যে আমি কাজ করি আর কি। এটা করার পরে ওখানে ধুইতে থাকি মাল। হ্যাঁ, ধুইতে থাকি, ধুয়ে ছোট করে তারপর ওই মালটা আমরা ওখানে ওই বড় চুলাটার মধ্যে। এখানে হাউস বলি আমরা, এটা মাটির হাউস। এই মাটির হাউসটা এখানে আমরা ওইখান দিয়ে মাল দেই, সমস্ত মশলা টশলা দিয়ে ওখানে গলে এখানে বের হয়। বের হওয়ার পরে এখানে সীসা, রূপা, স্বর্ণ সব একসাথে থাকে। আর ময়লাটা এখানে কিট হয়ে যায়, ময়লাটা কিট হয়ে যায়। এরপর যে সীসাগুলো থাকে যেগুলো, এই সীসাগুলা আপনার ওখানে আমরা এই যে এই চান্দি করি আর এটা বলি চান্দি। তখন ওইটা, হ্যাঁ, ওইটা চান্দি করি আমরা। ওখানে আপনার সীসা তামা সব উড়ে যাবে। এরপরে স্বর্ণ আর রূপাটা আপনার ওখানে জমে যাবে গা। তারপরে আপনারা তারপরে প্রসেসটা হলো ওখানে ওই যে এসের দিয়া, নাট্রিক এসের দিয়া ওইটা স্বর্ণটা রূপাটা আলাদা করে ফেলাই আমরা। তারপরে ওই স্বর্ণটা গালাইলে ওটা পিওর স্বর্ণ হয়ে যায় আর কি। এভাবে রূপাটা আবার তামা দিলে, পানির মধ্যে তামা দিলে তখন আবার রূপাটা হয়ে যায় গা। এভাবে আর কি আমরা এই করি। কত বছর ধরে করছেন? এটা আমার বাবা করছে এবং দাদা করছে।
প্রায় 50-60 বছর 50 থেকে 60 বছর 60 বছর হবে। আমি 18 বছর ধরে করতেছি। কতজনের কর্মসংস্থান সৃষ্টি করে এখানে আমাদের 15-20 জন বাড়িতে কাজ করে সব সময়। সবসময় বাড়িতে কাজ করে? হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন আসলে কি আপনার চলমান আছে কাজ? হ্যাঁ, প্রত্যেক দিন চলমান আছে। তো মানে বছরে কতদিন কাজ করেন? প্রত্যেক দিনই করতে হয়, মানে 365 দিন। হ্যাঁ, কারিগররা যদি ছুটি না নেয় তাহলে আমার প্রত্যেক দিনই চলে। আচ্ছা আচ্ছা। এখান থেকে যা হচ্ছে ইনকাম, তাতে কি আসলে লাভ হয় নাকি লস হয় নাকি সমান সমান দেয়? সোনার দামটা বাড়লে তখন ওই যে কাজ কম হইলে গয়নাটা কম কিনে, এই জন্য কাজ কম হইলে আমরা একটু স্বর্ণটা কম পাই, ওই মাসে লস যায়। আচ্ছা। আবার যখন কাজটা ভালো হয়, বেচা কিনি বেশি হয় জুয়েলারিতে, তখন আমাদের দেখা যায় ওই মালটা লাভ হয়। এগুলা গড়বাড়ি এগুলো আমরা এগুলোতেই করছি, দেখা যায় এখন একটু লাভের অংশটা কমে গেছে সোনার দাম বাড়নে। এই যে পরিত্যক্ত ছাই, এটাকে আসলে তারা ফেলে দেয় এভাবে নিয়ে আসে নাকি কিনে আনতে আমরা হয়? না আনলে ফালাই দিতে হইতো, আচ্ছা, কিন্তু আনি এখন আমাদের ওইটা কিনে আনতে হয়। কিনে আনতে হয়। ওনারাও এখন ব্যবসা শুরু করছে এটা, আচ্ছা 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 মানে বেশি বেশি দাম দিয়ে অ্যাডভান্স দিয়ে এখন মাল আনতে হয়। আচ্ছা। এই যে মাল আনছে ধরেন প্রথমে কয় দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়? ধরেন আজকে চুলা জ্বালালেন এবং ধোয়া পর্যন্ত কত সময় লাগে এটা? আপনার 3 থেকে 4 দিন লাগে। 3 থেকে 4 দিন। এই 4 দিন আসলে কতটুকু সোনা পান এবং কত টাকা? এটা হলো আপনার ওই মালের উপরে ডিপেন্ড করে। আপনার 10 লাখ টাকার মাল হলে আমার দেখা যায় 10 ভরি স্বর্ণ বাই করবে গেলে আরো 2 লাখ টাকা খরচা আছে, তাহলে 12 লাখ টাকা। 12 লাখ টাকা। আপনি কত টাকা স্বর্ণ পান? এখন আমি হয়তো 13 লাখ বা 13.5 লাখ টাকা স্বর্ণ পাই। 13.5 লাখ টাকা। হ্যাঁ, হ্যাঁ। কতটুকু কতটুকু ওজন? এখানে আপনার 10 ভরি বা 11 ভরি স্বর্ণ হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম হবে। আর যদি কম হয়ে যায় তাহলে তো আমার লস হয়ে যাবে, এরকম আর কি। যদি আসলে কিনে না আনতো তো সেক্ষেত্রে আপনাদের লাভটা কেমন হতো? কিনে না আনলে তো অনেক লাভ হইতো। আচ্ছা। খরচ টরচ দিয়ে মনে করেন 10 লাখ টাকার মাল আমাদের 6 লাখই লাভ হইতো। ভাই কোনো মালে যদি স্বর্ণ না থাকে সেক্ষেত্রে আপনাদের কি অবস্থা হবে? আমাদের এরকমও মানে ডস দেয়, ওখানে মাল বানায় টানে ডসও দেয় আমাদের। যে কিছু ছেঁচড়া কারিগর আছে না, ওনারা মানে মাল হয় নাই, কাজ করে নাই, কিন্তু কিছু ময়লা টয়লা মিলে আমাদের দেখায় দেয় এখানে 100 ভরি স্বর্ণ কাজ করছি। তখন আমার ওইখানে ওইটা দেখা যায় 1 লাখ টাকাতে কিনে আনতে হয়। আনার পরে দেখি শোনা আমার একানাও হয় নাই, আচ্ছা, এরকমও হয়। সর্বোচ্চ কতটুকু সোনা পেয়েছেন? হাইস্ট কতটুকু সোনা? হাইস্ট 20 ভরি স্বর্ণ পাই। ভরি, তখন দাম কত ছিল? তখন আপনার 30,000 টাকা ভরি ছিল। সর্বোচ্চ কত লাখ টাকা লাভ করেছেন সর্বোচ্চ একবারে? একবারে 5-6 বছর আগে একটা 3 লাখ টাকা মালাই না, হয়তো 8 লাখ টাকা লাভ করছিলাম। 8 লাখ টাকা লাভ হ্যাঁ, করেছেন। 3 লাখ টাকা। এভাবে যদি ব্যবসা হতে থাকতো তাহলে কি এই শিল্পটা আরো বড় আকারে করা যেত কিনা? আরো বড় আকারে করা যেত। আচ্ছা, আপনারা কি সরকারিভাবে কোনো সহযোগিতা পান কিনা এটাই? না, এখানে তো কোনো সহযোগিতা না। আরো পুলিশে হেস্ত করে আমাদের গাড়িতে নিয়ে আইলে কই মালের চালান কই, কাগজ কই। আমাদের এটা তো কাগজ নাই। আচ্ছা আচ্ছা এখন এই পুলিশে 2 টাকা পয়সা রাখে, আচ্ছা। 500, 1000, 2000, কত সময় 10,000 টাকাও রাখে, আর আটকায় রেখে দেয় ঘন্টার পর ঘন্টা। এই শিল্পটা কি আসলে বড় করা সম্ভব কিনা? কি করলে আসলে এই শিল্পটা আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে? যদি বেচা কিনি, যত জুয়েলারি বাড়বে, যত বাংলাদেশে যত ওই যে কাজকাম কারিগররা করবে, সেটার দিকে আর কি আমাদের এই হবে। কাজ কাম না হলে তো হবে না। এখানে ওই যে বাইরে থেকে স্বর্ণ কিনে, দুবাই থেকে কিনে, ভারত থেকে কিনে, এখন ওইটা কিনে আনে দেখে আমাদের এখানে কাজ কাম কম হয়। আপনারা কোথায় বিক্রি করেন স্বর্ণ? এটা আমাদের এখানে গ্রামেই বিক্রি হয়। এটা বিক্রি হয় এ কি কম দামে বিক্রি হয় নাকি বেশি দামে বিক্রি হয় নাকি সেম দামি, ঢাকার সেম দামি বিক্রি। ঢাকার সেম দামে বিক্রি হয়? তারা কি করে এগুলা? এগুলো আবার তারা অন্য জায়গায় সেল দেয়, ঢাকার নিয়ে সেল দেয়। আপনাদের এই স্বর্ণ যেগুলো বের হয় এটা কতটুকু আসলে খাঁটি? এটা আমাদের 24 ক্যারেটই হয়, কিন্তু আমাদের 2-4 পয়েন্ট কম দেয় আর কি। কিন্তু আমাদের তো সিল মারা কোনো মেশিন নাই, এই জন্য আমাদের 2-4 পয়েন্ট কম হয়, কিন্তু 24 ক্যারেটই হয়। এটা কি আসলে মানুষ কিনলে কি একদম ঠকবে কিনা বা আসলে লাভবান হবে কিনা? না না, এটা একদম এই সলিড সোনা, এটা একবারে, এটার মধ্যে আর কোনো খাত থাকে না। আচ্ছা, আপনার এই লাইভে আমি যদি একটু কেজির হিসেবে যাই, আমি ভরির হিসেবে যদি না যাই, কত কেজি স্বর্ণ উৎপাদন করেছেন? ও আমার লাইফে এই যে ময়লাটা আছে, এই যে এখানে 1000 ভরি স্বর্ণ তৈরি হয়েছে আর কি। 1000 ভরি স্বর্ণ, তাহলে কতটুকু কেজি হচ্ছে? 1000 কেজিতে আপনার 10 কেজি হয়, 10 কেজি কেজি বা 10 কেজি এরকম। এটার বাজার মূল্য কত দাম ছিল? এখন 10 কেজি স্বর্ণ। এখন সোনার দাম তো আপনার কম ছিল, ওই হিসাবে আপনার 10 কেজি স্বর্ণ 1 কোটি টাকা যদি কেজি হয়, তাহলে 10 কোটি টাকা। দর্শক, 10 কোটি টাকার স্বর্ণ তার লাইভ আমাদের লিটন ভাই। আমি এই এলাকার খোঁজ খবর নিয়ে দেখেছি লিটন ভাই এখনো পর্যন্ত এই
শিল্পটাকে ধরে রেখেছে এবং তার দাবি তিনি আসলে চালিয়ে যাবে তার যতটুকু সম্ভব হয়। এবং লিটন ভাইয়ের মুখ থেকে শুনলেন কিন্তু যে তার এই লাইভে 10 কেজি স্বর্ণ অর্থাৎ 10 কোটি টাকার স্বর্ণ এখানে উৎপাদন করেছে। দর্শক, আগে আমরা যতটুকু বলেছি কিন্তু লিটন ভাই যে এই স্বর্ণগুলোর যেই বর্জ্য বা যেই পরিত্যক্ত ময়লা বা ছাই এগুলো কিন্তু ফেলে দেওয়া হতো, এখন তারা এগুলো একটা প্রসেসিং করে স্বর্ণ উৎপাদন করছে। এটা যদি আসলে না করা হতো তাহলে 10 লক্ষ বা 10 কোটি টাকা এটা কিন্তু আসলে সে কিন্তু এই স্বর্ণটা উৎপাদন করতে পারতো না। আমি কিন্তু তার কাছ থেকে এতটুকুই শুনলাম এবং তাদের এই প্রসেসিং কিন্তু খুবই কষ্টের, তবে দিন শেষে যখন স্বর্ণটা দেখে তাদের কিন্তু সবচেয়ে ভালো লাগে। আমি একটু জানতে চাবো লিটন ভাই, যখন আসলে ধোয়ার পর একটি স্বর্ণ বের হয় তখন কেমন লাগে আপনাদের কাছে? হ্যাঁ, তখন ভালোই লাগে, কিন্তু কম পড়লে তখন তো খারাপ লাগে। আমাদের তো একটা আইডিয়া আছে যে এরকম পড়লে মালটা লাভ হবে, এরকম পড়লে লস যাবে, তখন একটু বেশি দেখলে তো তখন ভালোই লাগে যে এখন কাজটা ভালো হয়েছে এই মাসে, এই জন্য খুব ভালো লাগে। যখন আবার কম পড়ে তখন খুব খারাপ লাগে। দর্শক, আপনাদের কাছে তার মুখ থেকে যেই তথ্যগুলো সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এবং তারা কিন্তু বললো এই প্রসেসিংটা কিভাবে করা হয়। দর্শক, আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।